রাজনীতি কাকে বলে দয়া করে দেখুন। এটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য। আমার সম্মানিত ভাই যে বক্তব্য রেখেছেন, আমার বক্তব্য ওঠাই, এর বাইরে তেমন কিছু নেই। কারণ কোরআনে এক, আল্লাহ তালাও এক, নবীও আমাদের এক, পথও আমাদের একটা, এবং সবাইকে গিয়ে আল্লাহ দরবারে দাঁড়াতে হবে। তারপরে একটা ঠিকানা যেটা পাই, ওটাও আমাদের সকলের কমন চাওয়া, আল্লাহর জান্নাত। কাজেই কথার কোনো ভিন্নতা এখানে থাকবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ তালার দান। পৃথিবীর কিছু দেশ আল্লাহ তালা আমাকে ঘুরানোর তৌফিক দিয়েছেন। এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে, যে দেশের মাটির উপর সবুজ, মাটির নিচে অফুরন্ত খনিজ সম্পদ এবং অন্যান্য মূল্যবান সম্পদ, পানিতে সম্পদে ভরা, পানির নিচে সম্পদে ভরা। শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে। সেই সম্পদটা হলো অতীতে যারা দেশ শাসন করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব। যখনই তারা দেশ সেবার সুযোগ পেয়েছেন, তখন দেশের জনগণের সেবক না হয়ে তারা মালিকে পরিণত হয়েছেন। আলহামদুলিল্লাহ, ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে আজকে বাংলাদেশ। আগামীতে নির্বাচন হবে, আমি নির্বাচন নিয়ে বেশি কথা বলব। আমি আল্লাহ তাআলার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম ধীরে ধীরে নাজিল করেছেন তার নবীর উপরে। সর্বশেষ আয়াতটি নাজিল হয়েছে হিজ্জাতুল বিদায় আইয়ামে তাশরিকের সময় মিনার ময়দানে। সেই আয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ, সারাটা না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে বিশ্ববাসীকে বলে দিলেন যে আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের সংবিধান, জীবন চলার পাথেও দিন আমি পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি স্রষ্টা প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত, এই নিয়ামতের এইটাকেই জুরিয়া বানাই দিলাম। এর বাইরে কোনো নিয়ামত তালাশ করলে কোথাও পাওয়া যাবে না। এর বাইরে যা তালাশ করবা সেটা নিয়ামত হবে না, সেইটা হবে লানত। এটাকে বাদ দিয়ে যদি কিছু তালাশ করো, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর তোমরা জেনে রাখো, আমি কিন্তু ইসলামকেই শুধু আমার কাছে মনোনীত দিন হিসাবে, জীবন বিধান হিসাবে আমি কবুল করলাম। বাকি যেগুলো আছে ফামাই ইয়াকবালু মিনহা, একটাও কবুল করা হবে না। সব রিজেক্টেড, পচামাল, সব পচামাল। পুরো কথাগুলো তো শুনলেন, কথাগুলো কেমন লাগলো দয়া করে একটু জানিয়ে যাবেন, আর পারলে একটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে।